হ্যালো ভিউয়ার, আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনের ইনসার্ট মেনুর উপরে আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে একটি টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ টেবিল ডিজাইন মেনুর উপরে আমি কাজ দেখিয়েছিলাম। আজ আমরা দেখব টেবিলের উপরেই আরও অনেক অপশন রয়েছে, যে বিষয়গুলো আমি আপনাদের এখন দেখাবো। তো টেবিলের আন্ডারে অটোমেটিক এখানে আমরা মাউস পয়েন্টার ধরার সাথে সাথেই এখানে রো কলাম সহ শো করছে, অর্থাৎ 10টি কলাম 8টি রো অনুপাতে এখানে টেবিল তৈরি হচ্ছে। এ থেকে যদি বেশি কলাম অনুপাতে যদি আমরা টেবিল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিল থেকে নাম্বার অফ কলামস, কতগুলো কলাম চাই সেটি আমরা এখানে উল্লেখ করব। যদি 10, 12, 15 যতগুলো চাই আমরা এখানে ততগুলো অ্যাড করতে পারবো। তো 12টি কলাম নিচ্ছি এবং নাম্বার অফ রো এখানে 6টি রো নিচ্ছি আমি। তো এখানে আবার কতগুলো অপশন রয়েছে, যে অটো ফিট বিহেভিয়ার, অর্থাৎ ফিক্সড কলাম উইথ, আমার এখানে ফিক্সড থাকবে অটো ফিট কন্টেন্টস, এটি কন্টেন্টস অনুপাতে ফিট থাকবে। অটো ফিট উইন্ডো অনুপাতে এটি ফিট হবে। তা আপনি যে স্টাইলে কলাম টেবিল তৈরি করবেন সেই স্টাইলটির উপরে সিলেকশন করে দেন তারপরে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলটি তৈরি হয়েছে। তা আমরা লেআউটের কাজ, অর্থাৎ লেআউট মেনুর কাজগুলো দেখব। লেআউট মেনুর মধ্যে যে অপশনগুলো রয়েছে, তো লেআউট মেনুর এখানে আমরা বাম দিকে যদি খেয়াল করি যে এখানে সিলেক্ট অপশন রয়েছে, যে সিলেক্টের মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটি রো কলাম টেবিলকে সিলেকশন করতে পারি। যেমন একটি কলাম আমি সিলেকশন করব, অর্থাৎ যেখানে আপনি কার্সার রাখবেন সেই জায়গা থেকে সে সিলেকশন করবে রো। আমরা ম্যানুয়ালি যদি সিলেকশন করি, মাউসের লেফট বাটন চেপে এভাবে সিলেকশন করব, যতটুকু অংশ সিলেকশন করার দরকার। অর্থাৎ লেআউট মেনুর আমরা কাজ দেখতেছি। তারপরে আমরা দেখব যে কিভাবে টেবিলের রো এবং কলামকে ডিলিট করা যায়। অর্থাৎ এখানে আমরা যতগুলো কলাম নিয়েছি, 12টা কলাম নিয়েছি, আমি দেখা যাচ্ছে 2টি কলাম বাদ দিতে চাচ্ছি, আমার 2টি কলাম প্রয়োজন না। সেটি করার জন্য আমরা ডিলিটে যাব, ডিলিট থেকে ডিলিট কলাম, অর্থাৎ যে কলামটি আপনি বাদ দিবেন সেই কলামের উপরে কার্সার রাখবেন, কার্সার রেখে দেন ডিলিটে যেয়ে ডিলিট কলামে ক্লিক করবেন। তো অটোমেটিক একটি কলাম ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা রোকেও ডিলিট করতে পারবো। যে রোটিকে আপনি ডিলিট করবেন সেই রোটির উপরে কার্সার রেখে ডিলিটে যেয়ে ডিলিট রোতে ক্লিক করবেন। তারপরে যে অপশনগুলো রয়েছে রো অ্যান্ড কলামস, অর্থাৎ এই রো কলামসের আন্ডারে যে 4টি টুলস রয়েছে, এই 4টি টুলসের মাধ্যমে আমরা রো এবং কলামকে অ্যাড করতে পারবো। আমরা যখন কাজ করব যে টেবিল নিয়ে, যে টেবিলের মাঝখানে কোনো একটি কলাম অ্যাড করার দরকার বা রো অ্যাড করার দরকার, সেক্ষেত্রে এই অপশনগুলো ব্যবহার করতে হবে। যেমন আমি কার্সার থেকে এখানে আমি একটু মার্ক করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো এটা হচ্ছে আমার টেবিলের, আমি যেখানে কার্সার রেখেছি এই কার্সার থেকে লেফট এবং রাইট ডিফাইন করা হয়। তা আমরা যদি রাইটের দিকে একটি কলাম অ্যাড করতে চাই, দেখেন এখানে রাইটের দিকে একটি কলাম যুক্ত হলো। আর যদি কার্সার থেকে আমরা লেফটে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা এই অপশনটি ইউজ করব। এবং আমরা যদি এই কার্সার থেকে নিচের দিকে কোনো রো অ্যাড করতে চাই, সেক্ষেত্রে রো বিলোতে ক্লিক করব। তাহলে কার্সার থেকে ডিফাইন করবে সে কোথায় অ্যাড হবে, লেফটে রাইটে আপ ডাউনে। তারপরে আমরা যেটি দেখব যে মার্জ সেলস, কীভাবে মার্জ সেল করতে হয়, অর্থাৎ অনেকগুলো রো এবং কলামকে কেটে একত্রিত করা হয়। আর এটি করার জন্য আমরা ফার্স্টেই সিলেকশন করে নিব। সিলেকশন করে মার্জ সেলে ক্লিক করলে এখানে মার্জ হয়ে যাচ্ছে, দেখেন। স্প্লিট সেলস, অর্থাৎ স্প্লিট সেলসকে, অর্থাৎ সেলের ভিতরে আমি রো কলাম যুক্ত করে সেলকে ভাগ করতে পারবো। স্প্লিট সেলস, নাম্বার অফ কলামস 2, নাম্বার অফ রো 2, অর্থাৎ 2টি কলাম 2টি রো। দেখেন এখানে 2টি কলাম 2টি রো তৈরি হলো এটার ভিতরে। এভাবে আমরা স্প্লিট সেলসের কাজ করতে পারবো। তারপরে রয়েছে স্প্লিট টেবিল, এই টেবিলটাকে আমরা দুখণ্ডিত করতে পারবো স্প্লিট টেবিলের মাধ্যমে। একটি টেবিলের খণ্ড আর একটি টেবিলের খণ্ড, 2টি খণ্ড হয়েছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেল সাইজ, অর্থাৎ রো উইথ এবং হাইট সেল সাইজ। এখানে যে সেলগুলো রয়েছে এই সেলের কিছু নির্দিষ্ট সাইজ রয়েছে। তা আমরা চাইলে আমাদের মতো করে আমরা বড় ছোট করে নিতে পারবো। এখানে হাইট 1 ইঞ্চি হয়েছে, উইথ আপনি যতটুকু পরিমাপে বড় ছোট করবেন ততটুকু পরিমাপে এখানে আপনি বড় ছোট করতে পারবেন।
তারপরে আমরা যেটা দেখব যে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলামস, এটির কাজ হচ্ছে যে আমরা যখন কোনো কিছু টেবিলের ভিতরে লিখব, যেমন ধরুন এখানে আমি কিছু লিখছি, এখন ডিস্ট্রিবিউট কিভাবে করবে যে আপনার টেবিলের ভিতরে যতটুকু জায়গা থাকবে কন্টেন্ট অনুযায়ী সেই অনুপাতে এটিকে ডিস্ট্রিবিউট করবে, সব সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার মধ্যে যে যতটুকু জায়গা এটার ভিতরেও সেম জায়গাটা আছে, এভাবে ডিস্ট্রিবিউট করবে। তারপরে যে কোনো লেখা আমরা যদি একটু আপের দিকে নিতে চাই, ডাউন দিকে নিতে চাই, সেক্ষেত্রে এই অপশনগুলো ব্যবহার করতে হবে। টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডাইরেকশন, এটিকে আপনি ঘুরিয়ে দিতে পারবেন লেখাগুলোকে। তো এই ছিল আমার হাতে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনের টেবিল টুলের উপরে বিস্তারিত আলোচনার বিষয়। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে টেবিল ফরম্যাটিং করতে হয়, গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। এছাড়া টেবিলটাকে আমরা যদি ডিলিট করতে চাই, একটু ডিলিট করে দেখাচ্ছি। পরে কিছু কাজ রয়েছে, যেমন এখানে ড্র টেবিলের মাধ্যমে আপনি টেবিল করতে পারবেন। অর্থাৎ মাউসের লেফট বাটন চেপে এভাবে ড্র করে আপনি ড্র করতে পারবেন। আবার এটিকে অফ করার জন্য দেখেন এখানে মাউস পয়েন্টার পেন টুলে ধারণ করছে, এখন এটিকে আমরা ক্লিক করে এটি অফ করে দিলাম। তাহলে আমরা লেআউট থেকে এটিকে আবার ডিলিট করে দিতে পারবো, ডিলিট টেবিল, বা সিলেকশন করে ডিলিট টেবিলে কিবোর্ড থেকে চাপ দিলে চলে যাবে। তারপরে এখানে রয়েছে কুইক টেবিল, আপনারা চাইলে এখানে দ্রুত কোনো টেবিল ক্রিয়েট করার জন্য আপনি এটি ব্যবহার করতে পারবেন, কুইক টেবিল। তো এই টেবিলের ভিতরে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে কিছু রয়েছে, এখানে রো কলামের কোনো চিহ্ন নেই, এটি বর্ডার থেকে এটিকে অফ করে দেওয়া হয়েছিল। আর এটি অফ করার জন্য নো বর্ডারে ক্লিক করলে দেখেন এখানে এরকম দেখাবে, বর্ডার, অল বর্ডার। ওকে, দেন আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।